সিলেটের বিশ্বনাথে ভূমিহীন ও গৃহহীনদের দেওয়া উপহারের বেশিরভাগ ঘরেই ঝুলছে তালা। অধিকাংশ ঘরই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দেবে গেছে ঘরের মেঝে, ফেটে চৌচির দেয়াল। ফলে থাকতে পারছেন না বরাদ্দপ্রাপ্ত ভূমিহীন সেই মানুষেরাও। মানুষ না থাকায় একাধিক ঘরে রাখা হয়েছে গবাদি পশু। আর বাকি যেসব ঘরে লোকজন এখনো বসবাস করছে সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। বিভিন্ন কইতাম চাইলাম ওখানো যে ঘর পাইয়া জায়গা পাইয়া আমরা খুব খুশি হয়েছি, আনন্দ হয়েছি, খুব শান্তিও আছি। কিন্তু অশান্তি আছে কিছুটা জিনিস লইয়া আমরা, যেমন ঘর দুয়ার আমরা এটা বাঙ্গিয়া সিঙ্গা যা ঘর দুয়ার ফাটা দের, দেখো ডালাই উলাই ফাটা দের, ঘর নিচা বছর বছর পানি আইলে আমরা স্কুলে যাওয়া লাগে ঘর দুয়ার সারিয়া, ও কষ্ট আছে। রাস্তাঘাট ফেক পানি, ব্যাপারে কিতা রাস্তাঘাটে ফেক পানিও, রাস্তাঘাটে চলাফেরা খুব কষ্ট হয়। আমরা ওখানটা আমরা উন্নত দেখার জন্য, উন্নত হয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ আমার। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের শাসনামলে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার 10 ঘর ইউনিয়নের বাউশী কাশিমপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন আশ্রয়ণ কেন্দ্র 20টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল। এসব ঘরে এখন কেউ রেখেছেন খড়কুটো ও লাকড়ি, কেউ রেখেছেন গরু ছাগল। এই ঘরটা কতটুকু নিরাপদ তা যদি আপনারা নিশ্চয়কে না দেখেন তাইলে বুঝতে পারতেন না। যখন একটু ঝড় তুফান আসে তখন মনে হয় মানে ওয়াল ভাঙ্গা আমার বা আমার বাচ্চার উপর পড়লো। অনেক সময় আমার স্বামীও চিন্তায় থাকে, উনি ফোন কইরা বৃষ্টি আসলে বা জ্বর আসলে আমাকে বলে বাচ্চাগুলাকে নিয়ে খাটের নিচে যাও বা পিছনের রুমে যাও। আমাদের যদি আজকে থাকার মতো অন্য কোনো জায়গা বা আশ্রয় থাকতো তাইলে অবশ্যই এই ঝুঁকিপূর্ণ ঘরে থাকতাম না। ঝুঁকিপূর্ণ জেনেও নিরুপায় হয়ে থেকে যাওয়া বাসিন্দা জিলু মিয়া বলেন, আমরা অবস্থায় থাকলাম, আমরা এক অন্য যেরাও আইসি কেন আমরা খুব কষ্ট করে থাকলাম আর মিলেমিশে চলতাম। আর তারও ফ্যামিলি একটু বড়, অন্ডে তো আমরা খোঁজা বলি থাকলাম এইখানোর মাঝে, যেন তোমার ঘরটা খালি আছে, আমরা জায়গা দেওয়া আসলে আমরা ফ্যামিলি বড় অবস্থায় আমরা আছি আর খুব কষ্ট করলাম। আর যারা আইসেন না এরার কথা কইলাম আমি, যেন এরার ঘরটা খালি কি, এরও যারা গেছেন গত বন্যার সময় বারইয়া, এরা সকলেও আইসেন না এইখানোর মাঝে, তারা খুব কষ্ট কইটা বার হইয়া গেছে। 10 ঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাতুদ্দিন খান বলেন, বিষয়টি তিনি ইউনোকে জানিয়েছেন। কিছু মানুষ যারা ভূমিহীন ছিল, যাদের ঘরবাড়ি ছিল না, তারা 2 শতক জায়গা তারা পাইছে। সরকার তাদেরকে সেই জায়গাগুলা দলিল করে একদম দিয়ে দিছে। তো তাৎক্ষণিক কিন্তু সেই ঘরগুলা যদি কেউ না আসে, আমরা বাতিল করতে পারেন না আমাদের উপজেলা প্রশাসন। এরা সঠিক প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া তারা ঘরগুলো বাতিল যদি করতে পারেন, যারা এখনো আজ অব্দি ঘরের মধ্যে আসেন নাই, ঠিক তখন আমরা আরো কিছু গৃহহীন ভূমিহীন কিছু মানুষ আছে, আমরা ওদেরকে এই ঘরে আমরা দিতে পারবো বলে আমরা আশা করছি আর কি। বরাদ্দ পেয়েও না থাকা বা ছেড়ে যাওয়া বাসিন্দাদের বিষয়ে তথ্য নিতে স্থানীয় তহসিলদারদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রত্যেকটা জায়গায় আমাদের যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে আসলে বরাদ্দগুলো দেওয়া হয়েছিল। তো তাদেরকে বলা হয়েছে যে কারা কারা হচ্ছে এই ধরনের ঘরগুলোতে একেবারেই আসছেন না। দেখেন কেউ কেউ আছে হচ্ছে যারা জীবন জীবিকার প্রয়োজনে তাদের যে ঘরগুলো যেখানে দেওয়া হচ্ছে সে জায়গাটা ছেড়ে হয়তো অন্য কোথাও আছে, কিন্তু সেখানে এসে থাকে এবং তাদের আসলে একেবারেই জমি বা ঘর এই ধরনের কিছু নেই। তো তাদের জন্য এটা না, কিন্তু যারা একেবারেই আসছে না এবং এখানে আসার কোনো সম্ভাবনাই নেই, তারা এরকম কেউ যদি পেয়ে থাকে তাদের ব্যাপারে আমরা হচ্ছে খোঁজখবর নিচ্ছি। খোঁজখবর নিয়ে তাদের এই যে জমির আমরা অলরেডি তাদেরকে দলিল করে দিয়েছি, তাদেরকে যে কবুলিয়ত করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই বিষয়টি যদি বাতিল করতে হয় আমাদের রিপোর্টটা একটু ভালো করে করতে হবে। তারা কি আসলেই আসছেন না কিনা, একেবারেই আসছেন না কিনা সেটা আমাদের দেখতে হবে। দেখে আমরা পরবর্তী ব্যবস্থা নেব, সেটা হচ্ছে তাদের দলিল বাতিলের জন্য আমরা লিখতে পারবো। যথাযথ সংস্কার শেষে জনগণের টাকায় গড়ে তোলা এই আশ্রয়ণ কেন্দ্রগুলোতে যেন সত্যিকারের ঘরহীন আশ্রয়হীন মানুষেরা মাথা গোঁজার ঠাঁই পায়, এমনটাই চান সচেতন এলাকাবাসী। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।